হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো মুশফিকার ফারহান এবং সাইদা আয়মানের নতুন নাটক তুই আমারই, যেটা কিন্তু সিএমভি ইউটিউব চ্যানেলে রিসেন্টলি রিলিজ হয়েছে। তো এই নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো মুশফিকার ফারহান কিন্তু রিসেন্টলি বেশ অনেক কাজ করছে, এবং প্রত্যেকটা নাটকে কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি কমন থাকে সেটা হচ্ছে অবশ্যই প্রেম ভালোবাসা থাকবেই। তার সাথে কিন্তু মান অভিমান এগুলোও কিন্তু তার প্রত্যেকটা নাটকে অলমোস্ট কিন্তু দেখা যায়, এবং মানে এই যে ত্যাগ করা বা পরিবারের স্বার্থে নিজের বলিদান বা নিজের স্যাক্রিফাইস করা সেটাও কিন্তু আমরা দেখতে পাই। তো কিছুটা এলিমেন্ট কিন্তু এই তুই আমার নাটকটার মধ্যেও কিন্তু দেখিয়েছে, এবং এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুশফিকার ফারহান বিদেশ থেকে তিনি নিজের বাড়িতে আসবে, বাড়িতে বিয়ে আছে সেই জন্যে, এবং এখানে মুশফিকার ফারহান এবং সাইদা আয়মান কিন্তু তারা দুজনে একই পরিবারেরই কিন্তু তারা অংশ। তো সাইদা আয়মানও কিন্তু এখানে মানে বিয়ের জন্য অ্যাটেন্ড করবে, তো দুজনে একই জায়গাতে আসবে, এবং তাদের মধ্যে কিন্তু এর আগে কিন্তু একটা প্রেম ভালোবাসা অবশ্যই ছিল। বাট ওই মুশফিকার ফারহান যখন বিদেশে চলে যাবে তারপরে কিন্তু তাদের ভালোবাসার মধ্যে একটা চিড় ধরে। তো এত বছর পর যখন তারা আবার একটা জায়গায় মুখোমুখি এসে দাঁড়াবে, তো তাদের কি সেই পুরনো প্রেম কি আবার জেগে উঠবে, নাকি তাদের মধ্যে যে দূরত্বটা ক্রিয়েট হয়েছে সেটাই চলতে থাকবে, এবং এই দূরত্বটা কি মানে মান অভিমানের জন্য হয়েছে না ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, কীভাবে হলো, এবং শেষ অবধি তারা দুজনে এই ব্যাপারটা বুঝতে পারবে কি না, এই জিনিসগুলো জানতে গেলে কিন্তু তোমাদের এই তুই আমার নাটকটাকে ইউটিউবে দেখতে হবে। তো মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি নাটকটা রান টাইম, তো সেখানে ওই গল্পটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। গল্পটার মধ্যে মানে ওই মিসআন্ডারস্ট্যান্ডিং বা যেখানে যেখানে একটু ইমোশন ব্যাপারটা রাখার চেষ্টা করছিল, সেখানে ডিরেক্টর খুব সেইভাবে ডিপলি ইমোশন জিনিসগুলো তুলে ধরতে পারেনি, যার জন্য তোমরা যখন নাটকটা দেখবে, যখন ইমোশনাল কিছু মোমেন্ট আসবে, যে দুটো ক্যারেক্টারের মধ্যে যখন কিছু ইমোশনাল সিন চলছে, তোমরা কিন্তু সেই ক্যারেক্টারগুলো বা সেই সিনগুলো কিন্তু তোমরা ফিল করতে পারবে না, কারণ এখানে মানে গল্পটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, যে বিয়ে বাড়ির মধ্যে এখানে মুশফিকার ফারহান সাইদা আয়মানকে অনেক রকমভাবে মানানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, বাট এখানে একটা ভুল বোঝাবুঝি যে ক্রিয়েট হয়েছে। তো ওখানে মানে যে ইমোশনসটা দরকার ছিল, মানে দুজনের মধ্যে যে মান অভিমানটা হয়েছে বা একে অপরকে হার্ট করে যেভাবে তারা দুঃখ পাচ্ছে, সেটা ঠিকভাবে আমার মনে হয় আরেকটু ইন্টেন্স ওয়েতে হয়তো দেখাতে পারতো। বাকি কো-অ্যাক্টার্সদের অভিনয়টাও ঠিকঠাক ছিল, অতটাও খারাপ লাগেনি। লুক অ্যান্ড ফিলটাও নাটকটার মধ্যে ভালো দেখিয়েছে, কিছু গান ইউজ করা হয়েছে সেগুলোও ঠিকঠাক লাগছিল। বাট হ্যাঁ, মুশফিকার ফারহানের চরিত্রটা কিন্তু মানে তার অভিনয়টা ঠিকঠাকভাবে এখানে তিনি ফুটিয়ে তুলেছেন, বাট সবচেয়ে বেশি কিন্তু ভালো লেগেছে সাইদা আয়মানের অভিনয়টা। এখানে তার চরিত্রটা কিন্তু বেশি ফোকাস করা হয়েছে, এবং মানে তার চরিত্রটা যেরকম ইমোশনসগুলো যতটা দরকার নাটকটায় তুলে ধরা হয়েছে সেটা কিন্তু খারাপ লাগেনি। বাট হ্যাঁ, মানে গল্পটার মধ্যে তাদের যে মানে রসায়নটা সেটা কিন্তু আমার একটু কম লেগেছে, এবং কিছু কিছু এখানে মানে যে ফ্যামিলির মুমেন্টগুলো তুলে ধরা হয়েছে সেগুলোও ঠিকঠাক লেগেছে, বাট নতুনত্ব কিন্তু গল্পটার মধ্যে সেরকম আমি পাইনি। তো এটুকুই বলবো, ইটস আ ওয়ান টাইম ওয়াচ। আমি আর একটু বেশি ভেবেছিলাম যে হয়তো ভালো কিছু একটা হবে, যেহেতু দেখলাম ভালো ভিউজ তুলেছে নাটকটা, বাট আমার কাছে কিন্তু মানে খুব অ্যাভারেজ নাটকটা লেগেছে, সেরকম আহামরি কিন্তু লাগেনি। বাট হ্যাঁ, দুজনের অভিনয়টা একবার দেখার জন্য কিন্তু তোমরা নাটকটা দেখতেই পারো। দুজনকে অ্যাজ আ মানে লিডিং পেয়ারে কিন্তু খারাপ লাগছিল না দেখতে। তো তোমরা যদি তুই আমার নাটকটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।